রাঙার হেসেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই ভিডিওটি। চলুন আজকে কিছু রান্না করে নেওয়া যাক। এখানে নিয়ে নিয়েছি আমি আজকে নোটে শাকের ডাঁটা আর নোটে শাক কিছু। নোটে শাকগুলি যদি কচি হয় আর ছোট হয় তাহলে এগুলোকে দু টুকরো করলেই হবে, আর যদি বড় হয় তাহলে এগুলোকে 4 টুকরোও করা নিয়ে যেতে পারে। আর এখানে শাকগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। আর ধুয়ে নিয়েই যেটা করতে হবে সেটা হলো কড়াইটা বসিয়ে দিতে হবে, আর কড়াইয়ের মধ্যে একদম ফোড়নটা দিয়েই শাকগুলোকে দিয়ে দিতে হবে। আর ওপর থেকে স্বাদ মতো ওই লবণ, মিষ্টি, হলুদ, জিরে গুঁড়ো। আর আজকে যেহেতু আমি এখানে সর্ষের ব্যবহার করব না গরমের জন্য, তাই এখানে আমি একটু আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট করে নিয়েছি, সেটাই দিয়েছি। চলুন সবজিটা দেখা যাক কী আছে কি না। এখানে ঢ্যাঁড়স রয়েছে, টমেটো আর আলু, তাই ভাবলাম ঢ্যাঁড়সগুলোকে একটু ভাতে দিয়ে দেওয়া যাক আর আলুগুলো দিয়ে একটু সবজি বানিয়ে নেওয়া যাক। সেজন্য ঢ্যাঁড়স আর পেঁপে আমি ভাতের মধ্যে রেডি করে ভাতটা বসিয়ে নিয়েছি। এখন ভাতটাও ফুটে এসছে। চলুন ওদিকে মশলাটাও কষাতে দেওয়া হয়ে গেছে আমার। এখানে পেঁয়াজ, আলু, পটল, টমেটো সমস্ত কিছু সবজি কেটে ভালো করে ধুয়ে রেডি করে রেখেছি। করবো আজকে ডিমের ঝোল, তাই ডিমগুলোকে ধুয়ে পরিষ্কার করে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ করে নিয়ে খোসাগুলোকে ছাড়িয়ে পরিষ্কার করে এগুলোকে তুলে নিতে হবে। যদিও নুন হলুদ মাখিয়ে ভাজা যায়, কিন্তু আজকে আমি ভাজবো না। আর আলুগুলোও সিদ্ধ হয়ে এসছে, তাই নামিয়ে নিলাম। এখানে নিয়ে নিয়েছি কড়াই, দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো, আর উপর থেকে এবার দিয়ে দিতে হবে আলুগুলোকে আর মশলাটা দিয়ে দিয়েছি, সেই পেস্টটা যেটা করে রেখেছিলাম সেটা। এরপরে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। আর ওপর থেকে দিয়ে দিতে হবে লবণ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর আমার সেই বানিয়ে রাখা গরম মশলাটা। এখন ভালো রকমভাবে সব কিছু দেওয়া হয়ে যাওয়ার পর মশলাটাকে ঘন করে কষিয়ে নিতে হবে। আর কষিয়ে নিয়ে এটাকে একটু জলের ছিটেও দিতে হবে, কারণ হালকা হালকা জল দিলে পরে মশলাটা ধরে যায় না, আর মশলাটা খুব ভালোভাবে ভাজা হয়, যার জন্য একদমই গন্ধ ছাড়ে না মশলা থেকে। সেই জন্য ভালো রকমভাবে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম এর মধ্যে আলু আর ডিমগুলো, কারণ যেহেতু আমি ডিমটাকে শুধু ভেজে নিয়ে নিই সেই জন্য। আর এখন জলও দিয়ে দিয়েছি, ফুটতে শুরু করেছে। এখন দেখুন একদম রেডি, কত সুন্দর কালারটা এসছে, তাই না? ডিম না ভেজেও যে এভাবে এত সুন্দরভাবে তৈরি করা যায়, সত্যি এটা একদমই প্রথম দেখলাম। আর খেতেও বসে পড়েছি, এবার তো খাওয়ার পালা। দেখুন শাকের ডাঁটাগুলো দেখছেন এত সুন্দর সিদ্ধ হয়েছে চচ্চড়িতে, সত্যিই দারুণ লাগছে খেতে কিন্তু। আর এখানে পেঁপে সিদ্ধ, ঢ্যাঁড়স সিদ্ধ, ডাল তো খাবারের তালিকায় আমার প্রতিদিনই থাকে, তাই এখন ডাল দিয়ে শুরু করছি। আর শেষে যেটা আসবে সেটা হলো সেই অপেক্ষায় একটু ডিম, বা যদি মাছ থাকে তাহলে মাছ। এখানে আজকে ডিম আছে তাই ডিম এসছে, মাংস হলে মাংস, যেটা থাকে সেটারই তো অপেক্ষা বলুন। সত্যিই খুব সুন্দর হয়েছে। যদি ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে।